মজবুত ডিমের আবরণকে ভেঙে এই ক্ষুদ্র ইমু পাখির বাচ্চাটি বাহিরের পৃথিবীতে আসতে পারছে না। দীর্ঘ ৩ দিন পর্যন্ত যুদ্ধ করছে, কিন্তু যে ডিমের খোলস ভেঙে সে বের হয়ে আসবে সেই খোলস এতটাই শক্ত যে এটা ভেঙে বের হওয়া তার জন্য অসম্ভব হয়ে পড়েছে। এই ব্যক্তি পুরো দৃশ্যটা ভিডিও করছে, কিন্তু কোনোভাবেই ডিমের খোলসটা ভেঙে দিচ্ছে না। আপনি হয়তো ভাবছেন একটু খোলসটা ভেঙে দিলেই তো হয়, কিন্তু না। এই শক্ত মজবুত খোলস যে বাচ্চা ভেঙে বের হতে পারবে সেই বাহিরের পৃথিবীর সাথে যুদ্ধ করে টিকে থাকতে পারবে। এটাই হচ্ছে পৃথিবীতে আসার পথে সর্বপ্রথম টেস্ট। আমাদের জীবনটাও এমন, যে শিশু যত বেশি স্ট্রাগল দেখবে সেই বড় হয়ে সবচেয়ে বড় যোদ্ধা হবে। পরিবারের যোদ্ধা, দেশের যোদ্ধা, জাতির যোদ্ধা। ভিডিওতে যে বাচ্চাটিকে দেখতে পাচ্ছেন সে কিন্তু আজ ৩ দিন পার করে ৪ দিনে পড়েছে। তার পাশাপাশি অন্য বাচ্চারা ডিমের খোলস ভেঙে ঠিকই বের হয়ে এসেছে, কিন্তু সে পারছে না। ধৈর্য হারাননি এই খামারে। মুখটাকে কাছে নিয়ে তিনি অক্সিজেন দেওয়ার চেষ্টা করছেন, গরম বাতাস দেওয়ার চেষ্টা করছেন, যাতে সে ভিতরে বেঁচে থাকে। কিন্তু তাই বলে পৃথিবীতে আসার সবচেয়ে বড় যে পরীক্ষা, সেই খোলস ভেঙে দেওয়ার কাজটা তিনি করছেন না। এটাই আপনাকে করতে হবে। আপনার সন্তানকে যুদ্ধ করা শেখাতে হবে। আপনার সন্তানকে যুদ্ধের জন্য প্রস্তুত করতে হবে। কিন্তু সন্তানের যুদ্ধ নিজের কাঁধে নেবেন না। এতে আপনার সন্তান দুর্বল হয়ে যাবে। সে নিজের উপর নির্ভরশীল না হয়ে আপনার উপর নির্ভর হয়ে যাবে। একবার ভাবুন, যখন আপনি থাকবেন না আপনার সন্তান কতটা সংকটে পড়বে। প্রিয় দর্শক, আমি অনুরোধ করব পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার, কারণ এই ইমু পাখির ঘটনা আপনার আমার জীবনের সাথে কোনো না কোনো ভাবে জড়িয়ে আছে। প্রিয় দর্শক, ৫ দিনে পা দিয়েছে, ইতিমধ্যে ধারালো ডিমের খোলসের আঘাতে সে ক্ষতবিক্ষত হয়েছে, কিন্তু যুদ্ধ সে বন্ধ করেনি। সর্বশেষ ৬ দিনের মাথায় সে খোলসটাকে পরিপূর্ণভাবে ভাঙতে পেরেছে, কিন্তু এই শক্ত খোলসের ভিতরে আরেকটা পাতলা আবরণ রয়েছে। সেই আবরণের সাথে তার শরীরে থাকা ভেজা পশম আঠার মতো কামড়ে ধরে রেখেছে এই ইমু পাখিটিকে। ঠিক এই মুহূর্তে তার মালিক শুধুমাত্র যে অংশটা তার মৃত্যুর কারণ হতে পারে সেই পাতলা অংশটা আলতো করে সরিয়ে দিলেন। তারপরে পাখিটা ধীরে ধীরে বের হয়ে আসলো, কিন্তু অন্য বাচ্চাগুলো ২ দিনে বের হয়ে এলেও দীর্ঘ ৬ দিনের যুদ্ধে সে ইতিমধ্যে ক্ষতবিক্ষত হয়েছে। তার পায়ের গোড়ালিতে বেশ ভালোভাবেই জখম হয়েছে, কিন্তু তাই বলে তাকে হারতে দেওয়া যাবে না। তাকে সাহায্য করা যাবে, কিন্তু তার যুদ্ধটা তাকেই লড়তে হবে। আপনারা দেখতে পারছেন তার পায়ের গোড়ালিতে ভারী আঘাতের কারণে সে স্বাভাবিকভাবে ২ পায়ের উপর কোনোভাবেই দাঁড়াতে পারছে না, বরং শরীরটাকে ডানে বামে যতটুকু সম্ভব অগ্রসর হওয়ার ব্যর্থ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই ছোট ইমু পাখি বাচ্চাটিকে তার মালিক সাপোর্ট দিয়ে যাচ্ছেন যেন সে তার নিজের পায়ে দাঁড়াতে পারে। তার মালিক দীর্ঘ ১ সপ্তাহ অপেক্ষা করেছেন, কিন্তু দেখতে পাচ্ছেন কোনোভাবে সে তার লম্বা ২টি পাকে সমান্তরালভাবে রাখতে পারছে না। তিনি খুব কায়দা করে রাবার স্টিচের কাপড় দিয়ে তার ২টি পায়ের মাঝখানে টানা বা সাপোর্ট হিসেবে লাগিয়ে দিলেন, যাতে ২টি পা একটা থেকে আরেকটা সমান্তরালভাবে সে তার বডির ভারসাম্য খুঁজে পায়। এই সাপোর্ট দিয়েও দীর্ঘ ৩ দিন চেষ্টা করার পরেও সে দাঁড়াতে পারেনি। তাই তিনি একটা আপার সাপোর্ট, একটা লোয়ার সাপোর্ট দিয়ে ইমু পাখির বাচ্চাটিকে নিজের পায়ে দাঁড়ানোর জন্য সহযোগিতা করতে লাগলেন। এমনকি ছোট ছোট রাবার লাগালেন। অর্থাৎ এখানে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করা হচ্ছে এই ছোট্ট পাখিটিকে নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করার জন্য। এই সকল সাপোর্টের বিনিময়ে সে তাৎক্ষণিক দাঁড়িয়ে গেছে তা নয়, তাকে আরো কয়েকটি সপ্তাহ স্ট্রাগল করতে হয়েছে। দেখা যাচ্ছিল দীর্ঘ ৪ মিনিট ডানে বামে কাঁপাকাঁপি করে ১-২ বারের জন্য সোজা হয়ে দাঁড়াতে পেরেছে। সে পরবর্তী কয়েক সপ্তাহ ধারাবাহিক পরিশ্রম করার কারণে ধীরে ধীরে সে সফলভাবে সাপোর্ট গুলার বিনিময়ে দাঁড়াতে পেরেছে। কিছুটা দুর্বলতা এবং কাঁপাকাঁপি থাকলেও সে লম্বা রাস্তা সোজা হয়ে হাঁটতে পেরেছে। এবার তার মালিক তার পায়ের সাপোর্ট খুলে দিয়েছেন, কারণ তিনি চান এই পাখিটি কোনো সাপোর্ট ছাড়াই হাঁটতে শিখুক। দীর্ঘ ১ মাস পরে ইমু পাখিটি সক্ষমভাবে হাঁটতে শুরু করেছে এবং ইতিমধ্যে তার দলের অন্যান্য সদস্যদের সাথে সে যুক্ত হয়েছে। এখন তাকে আর দুর্বল মনে হচ্ছে না। সে অন্য সকল সবলদের সাথে মিলে একাকার হয়েছে। মনে রাখবেন, আপনার জীবনটাও এমন, হয়তো সাময়িক দুর্বলতা অন্যদের থেকে আপনাকে পিছিয়ে দিয়েছে, তাই বলে হেরে যাবেন না। যুদ্ধ করতে থাকুন, সংগ্রাম করতে থাকুন, চেষ্টা সাধনা জারি রাখুন। মনে রাখবেন, আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছে। আপনার দুর্বলতা হয়তো আপনার যাত্রাকে দীর্ঘ করবে, কিন্তু সফলতা আসবেই ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে পেজটি ফলো দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।